একটা সাদা সাদা কালারের যে অংশটা থাকে তাকে বলে অ্যালবুমিন। অ্যালবুমিন হলো কি একটা প্রোটিন। তো এই ডিম ছেদ করে আমরা এর মধ্যে কিছুটা অ্যালবুমিন নিয়েছি, প্রোটিন, ঠিক আছে। এইবার ধর ডিমটা ধর, এবার এই অ্যালবুমিনের মধ্যে কিছু না অল্প পরিমাণে আমরা নাইট্রিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিড অ্যাড করবো। তাহলে অ্যালবুমিনের মধ্যে আমরা এটা কি অ্যাড করছি? নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। অ্যালবুমিনের মধ্যে দেখ নাইট্রিক অ্যাসিড অ্যাড করছি, হলো না? বেশ ভালোই হলো। দেখ এটা কি অ্যাড করেছি আমরা অ্যালবুমিনের মধ্যে? এইবার এই যে ঘটনাটা একটু বলি এখানে, এই যে ঘটনাটা হয়েছে আমরা অ্যাসিড যোগ করেছি, অ্যাসিড যোগ করার ফলে দেখ এই প্রোটিনটা একটা জমাট বেঁধে গেছে, দেখ জমাট বেঁধে গেছে। তাহলে একে কি বলে আমরা? ডিনেচারেশন অফ প্রোটিন, ঠিক আছে। দেখ এটা প্রোটিনের ডিনেচারেশন হয়ে গেছে, প্রোটিনটা কি হয়ে গেছে? জমাট বেঁধে গেছে, ঠিক আছে, বা এই প্রোটিনের ভাঁজগুলো খুলে গেছে। এইবার এটাকে আমরা কি করব? খানিকটা গরম করব, ঠিক আছে। গরম করার পরে এটাকে শীতল করবো, তারপর একটা কালার চেঞ্জ দেখতে পাবো। যদি সেই চেঞ্জটা হয় তাহলে ভাববো এটা কি ছিল? প্রোটিন ছিল, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা একটু পরে ফিরে আসছি, কি চেঞ্জ হচ্ছে সেটা দেখার জন্য। NaOH দিচ্ছি, কি পরিবর্তন হয়। NaOH দিলে একটা ইয়েলো কালার, কিন্তু আমরা শুরুতে দেখ অ্যালবুমিন, তোরা ভালো করে জেনে থাকবি যে ডিমের যে অ্যালবুমিন অংশ সেটা কেমন হয়? কালার সাদা নয়, কালার। এইবার ওদের নাইট্রিক অ্যাসিড দেওয়ার পরে আমরা গরম করেছিলাম, গরম করার পরে শীতল করে সেখানে কি দিলাম? NaOH, লঘু NaOH দেওয়ার পরে কালারটা কেমন হয়ে গেছে? ইয়েলো কালার, হলুদ কালার। তাহলে এই যদি হলুদ কালার আসে তাহলে যেটা প্রথম লিকুইডটা নিয়েছিলাম বা সেটা প্রোটিন। তাহলে এই হলো আমাদের প্রোটিনের টেস্ট, ঠিক আছে।